মদন উপজেলা বিএনপির সেক্রেটারি রফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে আমার বাসায় হামলা হয় এবং আমার ফ্যামিলির সবাইকে মারধর করে এবং আমি আহত হই। আমাকে চিকিৎসা নিতে দিচ্ছে না এবং আমি যখন আইনের আশ্রয় নিতে যাই তার জামাতার ক্ষমতায় আমাকে থানায় মামলা নিচ্ছে না এবং আমি এখনও বাড়িতে যেতে পারছি না। আমার নিরাপত্তা চাই এবং এটার সুষ্ঠু বিচার চাই। নির্বাচন ক্যান্ডিডেট আমাদের বাসায় আসছিল ভোট চাওয়ার জন্য, মানে দোয়া চাওয়ার জন্য। তারপর ওরা রফিক চেয়ারম্যানের ছেলে আমাদেরকে হুমকি দিছে, রফিক চেয়ারম্যানের নির্দেশে দিয়ে তারপরে বাসায় এসে অনেক হুমকি টুমকি দিয়ে গেছে। তারপরে পরের দিন আবার উনি আমার ভাই বাইরেছে, ওরা মোটরসাইকেল থেকে ফালাই দিয়ে মারধর করছে, গাড়িটা নিয়ে গেছে। তো আমার বাইরে যখন মারতেছে তখন আমরা দৌড়ে গেছি সবাই, এখন আমাদেরকে মারছে। পরে আবার আমাদের বাসার সামনে আসা ধরে ঘরের ভিতরে ঢুকে আমাদের গলার চেন, কানের দুল নিয়ে গেছে। মানে এই পর্যন্তই আমরা অভিযোগ দিয়ে আসছি, কিন্তু এখনো পর্যন্ত থানার কোনো লোক আমাদেরকে আসে কোনো কিছুই বলে নাই, মানে কোনো সান্ত্বনাও দেয় নাই আর কি। আমার নাম আফরোজা খাতুন মিলা। আমার স্বামী মরহুম শফিকুল আলম তালুকদার লিটন, প্রতিষ্ঠাতা একজন মেয়র। আমি 8ই জুন 3 নং ওয়ার্ড আমি পুরো ওই বাসীদের সঙ্গে যার সাক্ষাৎ করার জন্য আমি 3 নং ওয়ার্ডে ঢুকলাম। ঢোকার পরে প্রত্যেকের সাথে একটা পরিচিত হওয়ার জন্য ওইখানে যাওয়ার পরে একটা পরিবার আমাকে চার আমন্ত্রণ জানাইলো। ওদের অনুরোধে আমি চা পান মানে সবকিছুই করার জন্যই জাস্ট ওদের ফ্যামিলিতে ঢুকলাম। এখান থেকে বের হওয়ার পরেই আমাকে রফিকের ছেলে দেখে এই পরিবারটাকে হুমকি তামকি দেয়। এরপর দিন এই রফিকের ছেলে কয়েকজন ছেলে পেলে নিয়ে এদের পরিবারের উপরে, মেয়ে ছেলে সকলের উপরে হুমকি তামকি করে মারধর করে। যে কোনো সময় আমরা আক্রমণ করতে পারি, মানুষে বলতে চায়, সেটাই আমরা ভয় লাগতেছে। এখন তো আমরা মহিলা পুরুষ তো আর নাই আমাদের বাসায়। যারা নির্বাচনের যে বিষয়টা ওইটা ওনার কাছ থেকেও শুনছি। হ্যাঁ, মানে যে এই নির্বাচনের প্রচারণা আমাদের সাবেক মেয়র সাহেবের ওয়াইফ উনি আসছিলেন। হ্যাঁ, এরা বলতেছে যে বলে এইটার সূত্রপাত ধরেই ওদের সাথে এই ঘটনা। এটা কতটুকু সত্য মিথ্যা ওটা ওরা জানে, ওই বিষয়টা আমি জানি না। যুক্ত তো আমি যেটা শুনছি বা আমি যে ফেসবুকে যে অভিযোগটা দেখলাম, এটা রফিক ভাই সহ 4-5 জনের নামে অভিযুক্ত হয়েছে। ওরা এই যারা আক্রমণটা করছে, তবে এই ঘটনার সাথে রফিক ভাই জড়িত কিনা এটা আমি জানি না। এই সময়টার ভিতরে রফিক ভাই ছিল কিনা এটাও আমি জানি না। তবে তার ছেলে, তার যে শালার ছেলে, ওরা ছিল উগ্র আর কি। হ্যাঁ, এই ঘটনার জন্য এটা আমাকে একাধিক মানুষে বলেছে এবং এরাই আমার মোটরসাইকেলটা রাখছে। দলীয়ভাবে এরকম ভাবে কোনো তদন্তর বিষয় মানে আসে নাই মনে হয়। যদি আসতো তাহলে দলের সাথে আমিও সম্পৃক্ত। আমি উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক হিসাবে আমাকে ওই ঘটনার সাথে মানে হয়তো করতো, তদন্ত করলে দায়িত্ব দিত বা নিত। ওখানে হলো টাকা পয়সা পাইতো। ওই যে ছেলেটা আওয়ামী লীগ করে, যে ছেলেটা ছাত্রলীগ করে, ওই ছেলেটা ওই ছেলেটার কাছে টাকা পাবে ওই ইয়ের জন্য, নাম কি যেন, ওই ওখানে যে ব্যবসা করে ওই লোকটা, ওর এইটা টাকা চাইছে, সেটা নিয়ে তাদের ভিতরে সামান্য একটু কথা কাটাকাটি হয়েছে, এইটা নিয়ে আপনারা, এই হলো মেন ঘটনা। আচ্ছা, তাই না? এখানে নির্বাচনী প্রচার হয়েছে কখন? অভিযোগটা কিসের হয়েছে? অভিযোগ যেটাই হোক, অভিযোগ হয়েছে যে তাদেরকে নির্বাচনী প্রচার হয়ে গেছে, এই হয়েছে তাই হয়েছে, অভিযোগ তো দিবেই, অভিযোগ দিবে না? অভিযোগের প্রেক্ষিতে আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? হ্যাঁ, অভিযোগ তো যে আপনি কি ব্যবস্থা নিচ্ছেন বা কি পাচ্ছেন? যে অভিযোগ হয়েছে সে অভিযোগ তো সঠিক পাইনি। আমরা পাঠিয়েছি তদন্ত, ওইটা পেয়েছি যে টাকা পয়সা, আমার তদন্ত অফিসার গেছিল, আমার তদন্ত অফিসার বলছে যে ওখানে তাদের ভিতরে ওই যে টাকা, ওই ছাত্রলীগ করে যে ছেলেটা, ওই ছেলেটার কাছে টাকা পাবে ওরা, ওই সেই টাকা পয়সা লেনদেন নিয়ে তাদের ভিতরে কথা কাটাকাটি হয়েছে, এইটাই পেয়েছি। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনারা এখন কি ব্যবস্থা নিচ্ছেন? আসলে কি ব্যবস্থা নিব? কথা কাটাকাটি হলে এটা কি ব্যবস্থা নেয়? অধত্ব অপরাধের ক্ষেত্রে কি ব্যবস্থা নেয়? তারপরে কথা কাটাকাটি হলে কি ব্যবস্থা নেবেন বলেন আপনি? না, এই যে আপনি যে বলেন কথা কাটাকাটি হলে কি নেবেন? আপনি মামলা নেবেন? হ্যাঁ, কথা কাটাকাটি হলে মামলা নেবেন? এটা তো আপনি বুঝবেন, আপনি আসলে আমি বুঝবো। হ্যাঁ, মামলা নিয়েছেন কিনা এটা তো আপনি বলবেন। আমরা যে অভিযোগ দিচ্ছে তদন্ত যা পাইছি সেটার উপরে ব্যবস্থা নিব। ঠিক আছে? আচ্ছা আচ্ছা।